আসসালামু আলাইকুম। টিভি ওয়ানের কমিটিকে আমরা পোর্টসমাউথের জামে মসজিদের কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে তারা এত কষ্টের বিনিময়ে পোর্টসমাউথের জামে মসজিদকে চয়েস করার জন্য। একটু পরেই আমাদের মসজিদের শুক্রবারের খুতবা দেওয়া হবে, ইনশাল্লাহ আপনারা সবাই উপভোগ করবেন এবং পছন্দ হবে। ধন্যবাদ। Together we pray to Allah Ta'ala 5 times a day, it's a duty upon us. So never delay from the blessings of Allah, don't turn away. Together we pray to Allah Ta'ala 5 times a day, it's a duty upon us. মুআজ্জাজ মুহতারামুল মাকান, মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান একরাম, পর্দার আড়ালে শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজে এসে উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। তার আলিশান দরবারে সেজদা আরজ করার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে আমরা সবাই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারামুল মাকান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কষ্ট হয়, তোমাদের সাধ্যের অতীত তোমরা পালন করতে পারবে না এমন কোনো বিষয় মিন হারাজ, ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে চাপিয়ে দেননি। মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, যে ধর্মীয় বিষয়ে ধর্মের মধ্যে তোমাদের কষ্ট হয় এমন কোনো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে চাপিয়ে দেননি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় সহজ এবং সুন্দর সাবলীল একটি ধর্ম আমাদেরকে দান করেছেন। এবং আল্লাহ রসুল এক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, এই হাদিস শরীফটি মুসনাদে আহমদের মধ্যে এসেছে, ইন্না খায়রা দীনুকুম আইসারু, ইন্না খায়রা দীনুকুম আইসারু, যে সবচাইতে উত্তম ধর্ম, তোমাদের সবচাইতে উত্তম ধর্ম পালন হচ্ছে যেটা সহজ, সেটা শক্তকে, যেটা কঠিন, যেটা পালন অসম্ভব, যেটা পালন করা বান্দার জন্য কঠিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটা দেননি। ইন্না খায়রা দীনুকুম আইসারু। আমরা যদি আমাদের ধর্মের বিভিন্ন বিষয়কে পর্যালোচনা করি তাহলে দেখব যে ইসলামের আকীদা হচ্ছে অত্যন্ত সহজ আকীদা, স্ট্রেট ফরওয়ার্ড আকীদা। আমি বিশ্বাস করছি যে আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবী এবং রসুল। আমরা যদি ইবাদতের ক্ষেত্রে দেখি তাহলে দেখব আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতকে বান্দার জন্য সহজ করে দিয়েছেন। যেমন নামাজের ব্যাপারে আল্লাহ রসুল ইরশাদ করতেছেন, ইযা সাল্লা আহাদুকুম লিন-নাস ফালইউখাফফিফ, যখন তোমাদের মধ্যে কেউ মানুষের ইমামতি করবে, মানুষকে নিয়ে জামাতে নামাজ পড়তেছে ইমাম সাহেব, ফালইউখাফফিফ, তিনি যেন নামাজকে একটু ছোট করেন, একটু যেন সহজ করেন। কারণ হচ্ছে
যখন মানুষ জমায়েত হয়, মসজিদে মানুষ যখন আসে, তখন ওই জামাতের মধ্যে কেউ আছেন অত্যন্ত শক্তিশালী যুবক, তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন। কেউ আছেন বৃদ্ধ হয়ে গেছেন, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে কষ্ট হয়। কেউ অসুস্থ, কারো ব্যাক পেইন আছে। এসব কিছু বিবেচনা করে আল্লাহ রসুল বলতেছেন ফাল ইউখাফিফ, যিনি ইমাম হবেন তিনি যেন মানুষের জন্য নামাজকে, জামাতে নামাজ পড়াকে সহজ করে ফেলেন, সহজ করে দেন। মানুষ যেন মসজিদে এসে সুন্দরভাবে কষ্ট ছাড়া জামাতে নামাজ পড়তে পারেন। ফাল ইউখাফিফ, কারণ ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আমাদের জন্য কি চেয়েছেন? যেটা সহজ সেটা চেয়েছেন, এবং যেটা কঠিন আমাদের জন্য সেটা কি আল্লাহ চান না। ইউরিদুল্লাহু বিকুমুল কি ইউসর, ইউসর হচ্ছে কি সহজ, আর উসর হচ্ছে কঠিন। ইউরিদুল্লাহ, আল্লাহ চান, বিকুম তোমাদের জন্য সবসময়, আল ইউসর যেটা সহজ। ধর্মের মধ্যে যেটা তোমাদের জন্য পালন করা সহজ হবে, যেটা পালন করা তোমাদের জন্য কি হবে? সহজ হবে। যে ওয়েটা সহজ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সবসময় সেটাই দিয়েছেন। এক হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুলের ব্যাপারে, মা খুইরা বাইনা আমরাইন ইল্লা ইখতারা মা আইসারু মা লাম ইয়াকুন ইসমান। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন দুইটি অপশন থাকতো, কয়টি অপশন? অনেক সময় থাকে না, দুইটা অপশন। যখন দুইটি অপশন থাকতো তখন তিনি যেটা সবচাইতে সহজ সেটা বেছে নিতেন। কোনটা বেছে নিতেন? সহজটা তিনি বেছে নিতেন, কঠিনটা তিনি বেছে নিতেন না। মুআজ্জাজ সামিন ইকরাম, এই জন্য ধর্মীয় ক্ষেত্রে আল্লাহ রসুলের শিক্ষা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের উপরে অতিরিক্ত বার্ডেন করব না, আমরা আমাদের নিজেদের উপরে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেব না। আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে যেভাবে দিয়েছেন, যেভাবে শিক্ষা দিয়েছেন, যতটুকু শিক্ষা দিয়েছেন আমরা অতটুকু করব, এর চাইতে আমরা আমাদের উপরে বেশি বাড়িয়ে নেব না। আল্লাহ রসুল এক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, এই হাদিস শরীফটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, ইন্নাদ-দীনা ইউসর, ইন্নাদ-দীনা ইউসর। ইউসর শব্দের অর্থ কি বলেছি একটু আগে? সহজ। আল্লাহ রসুল বলতেছেন ধর্ম, দিন মানে কি? ধর্ম। নিশ্চয়ই ধর্ম হচ্ছে কি? সহজ। ওয়ালাই ইউশাদ্দাদ-দীনা আহাদুন ইল্লা গালাবাহু। কেউ যদি ধর্মের মধ্যে খুব কঠিনতা নিয়ে আসে, ওভার বার্ডেন করে নিজেকে, সে এটা কন্টিনিউ করতে পারবে না। ফাসাদ্দিদু ওয়াকারিবু ওয়াবাশশিরু ওয়াস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহা ওয়া শাইইম মিনাদ দুলজা। সুতরাং ধর্ম হচ্ছে সহজ। বান্দা তুমি নিজেকে এই সহজটাকে দূরে সরিয়ে নিজের উপরে কঠিন জিনিস তুমি চাপাইয়া দিও না। কেন? তুমি এই কঠিনভাবে চলতে পারবা না। তাহলে কি করবা? ফাসাদ্দিদু, তুমি মধ্যপন্থা অবলম্বন করো। কি করো? ফাসাদ্দিদু, মধ্যপন্থা তুমি অবলম্বন করো। ওয়াকারিবু, এবং যে কাজটাই করবা পারফেক্টলি করার চেষ্টা করো। কি করো? পারফেক্টলি করার চেষ্টা করো। তুমি যদি 2 রাকাত নফল নামাজ পড়ো বান্দা, তখন ওই 2 রাকাত নামাজ সঠিকভাবে, সুন্দরভাবে, ইখলাসের সাথে পারফেক্টলি নামাজ পড়ার চেষ্টা করো। যদি কোরআন তেলাওয়াত করো, যতটুকু করো সহজ, সুন্দরভাবে, সঠিকভাবে, কোনো ভুল ছাড়া তেলাওয়াত করার চেষ্টা করো। ওয়াবাশশিরু, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পুণ্য কাজের বিনিময়ে যে রিওয়ার্ডের কথা বলেছে সেটার খোঁজখবরই নাও। ওয়াস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহা ওয়া শাইইম মিনাদ দুলজা, এবং সকালে, বিকাল এবং রাতের শেষ অংশে তুমি নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াস্তাঈনু,
একবার কিছু সাহাবা একরাম আল্লাহর রসুলের বিবিগণের স্ত্রীদের কাছে গেলেন, ওনার বাসায় গিয়ে ওনার স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুলের ইবাদত কেমন, আল্লাহ রসুলের ইবাদত কেমন, তিনি কিভাবে ইবাদত করেন, তিনি কিভাবে ওনার দিন এবং রাত তিনি পার করেন। যখন আল্লাহ রসুলের বিবিরা তাদেরকে খবর দিলেন, জানালেন যে আল্লাহ রসুল এইভাবে ইবাদত করেন, তারা বললেন আইনা নাহানু, আল্লাহ রসুলের আগের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, ওনার কোনো গুনাহ নাই, তারপরেও তিনি এইভাবে ইবাদত করেন, আর আমরা সাধারণ বান্দা হয়ে কি ইবাদত করছি। এই আফসোসের পরে একজন বললেন যে ঠিক আছে, এখন থেকে আমি রাতে আর ঘুমাবো না, আমি আর রাতে ঘুমাবো না, আমি সারা রাত ইবাদত করব, সারা রাত আমি নামাজ পড়ব। আরেকজন বললেন আমি কখনো রোজা ভাঙবো না, সারা বছর আমি রোজা রাখবো, সারা বছর রোজা রাখবো। তৃতীয় জন বললেন যে ঠিক আছে, আমি বিয়ে করব না, আমি মহিলাদের থেকে দূরে থাকবো, আমি বিয়ে করব না, কারণ বিয়ে করলে সংসার হবে, সাংসারিক কাজে আমাকে সময় ব্যয় করতে হবে, মানুষকে খাওয়ানোর জন্য, স্ত্রীকে খাওয়ানোর জন্য আমাকে কাজ করতে হবে, আয় উপার্জন করতে হবে, অনেক বার্ডেন বেশি বেড়ে যাবে, আমি ইবাদত করতে পারবো না, এই জন্য আমি বিয়ে করব না। তিনজনের তিনটা পরিকল্পনা, একজন রাতে ঘুমাবে না, আরেকজন রোজা রাখবে, রোজা ভাঙবে না, সারা বছর রোজা রাখবে, আরেকজন বিয়েই করবে না ইবাদতের জন্য। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনলেন, ওনার কাছে যখন এটা খবর গেল, তিনি কি খুশি হয়েছেন? তিনি কি খুশি হয়েছিলেন? আমাদের সাধারণ দৃষ্টিতে মনে হয় যে এটা তো খুব খুশির কথা, যে দুনিয়াকে ত্যাগ করতেছে আখিরাতের জন্য, ইবাদতের জন্য, তার কষ্ট, তিনি কষ্ট করতেছেন, সুখকে বিসর্জন দিচ্ছেন। কিন্তু আল্লাহ রসুল কি খুশি হয়েছেন? তিনি আসলেন, এসে বললেন যে এই তোমরা নাকি এই কথা বলেছো, তোমরা কি এই ধরনের কথা বলেছো? তারা বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা এই ধরনের পরিকল্পনা করেছি। আল্লাহ রসুল বললেন ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম ওয়া আতকাকুম, লা আখশান ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম ওয়া আতকাকুম, লা আখশাকুমুল্লাহ, আমি তোমাদের সবার চাইতে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আমি তোমাদের সবার চাইতে তাকওয়াবান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকওয়ার সাথে, ভয়ের সাথে, ধর্মের সাথে, ইবাদতের সাথে ওনার কোনো উম্মতের তুলনা হয়? কোনো তুলনা হবে? হবে না। তিনি সেই তুলনা দিয়ে বলতেছেন যে আমি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করি, ও আমার উম্মত, কিন্তু আমি ঘুম যাই, আমি কি করি? আমি ঘুমাই, আমি রোজা রাখি, আবার কিছুদিন রোজা রাখি না, আমি বিয়ে করেছি, সংসার করতেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে অস্বীকার করে, যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করে না, সে আমার মধ্যে নাই, সে আমার দলের মধ্যে নয়। এখানে আল্লাহ রসুলের শিক্ষা হচ্ছে যে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। আমরা নামাজ পড়ব, তাহাজ্জুদের নামাজ পড়ব, আবার একটু ঘুমও যাব। আমরা রোজা রাখব, আবার একটু কয়েকদিন রোজা রাখবো না। আমরা যখন জামাতে নামাজ পড়ব, তখন ইমাম সাহেব নামাজটাকে মুক্তাদির অবস্থা দেখে সহনীয় পর্যায়ে রাখবেন। খুব বেশি ছোট করা, কুল হুয়াল্লাহু আহাদ আর ইন্না আতাইনাকাল কাউসার দিয়ে পড়ানো, এটাও রিকমেন্ডেড নয়। আবার এমনভাবে লম্বা করা উচিত না যে যার দ্বারা যারা বৃদ্ধ আছেন, অসুস্থ আছেন, তারা মসজিদে আসতে ভয় পান, তাদের পা ব্যথা করে, তারা অসুস্থ হয়ে যান, এভাবেও ঠিক না। আমরা কি
আল্লাহ রসুল বলতেছেন আমাদেরকে মধ্যম পন্থায় আসার জন্য। মুআজ্জাজ সামিন ইকরাম, এটা শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, আমরা যখন মানুষের সাথে ডিল করব, আমরা যখন মানুষের সাথে চলাফেরা করব, মুআমালাত করব, তখনও ইসলাম আমাদেরকে বলতেছে যে রিফক, কাইন্ডনেস, ভালোবাসার মাধ্যমে তোমরা একে অপরের সাথে কি করো, ডিল করো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি, আল্লাহ রাসূল বলতেছেন ইন্নাল্লাহা রফিকুন ইউহিব্বুর রিফক ওয়া ইউতি আলার রিফক মা লা ইউতি আলাল উনফ ওয়া মা লা ইউতি আলা মা সিওয়া। ইন্নাল্লাহা রফিক, আল্লাহ কি রফিক, আল্লাহ হচ্ছেন দয়াবান। ইউহিব্বুর রিফক, তিনি দয়াকে, সহনশীলতাকে ভালোবাসেন। আল্লাহ হচ্ছেন কি সহনশীল, তিনি সহনশীলতাকে ভালোবাসেন। এবং এই সহনশীলতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বরকত, যে রহমত দেন, অসহনশীলতা, কঠোরতার মধ্যে সেটা দেন না। উনফ মানে হচ্ছে কঠোরতা করা, কারোর সাথে খুব দুর্ব্যবহার করা, কঠোরভাবে চলা, সেটাকে বলা হয় উনফ। কারো জিনিস সহ্য না করা। একটা ছোট্ট একটা ঘটনা বলি, আমাদের সময় শেষ হয়ে আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি একদিন মসজিদে বসে দরস দিচ্ছেন। এক গ্রাম্য আরবি, এক গ্রাম্য মানুষ, মুসলমান, নতুন মুসলমান হয়েছেন, গ্রাম থেকে এসেছেন, মসজিদের ভদ্রতা তিনি জানেন না, মসজিদের কি কি ভদ্রতা, মসজিদের এটিকেট তিনি জানেন না। মসজিদে বসছেন, কিছুক্ষণ পরে ওনার যখন হাজত হলো, ব্যাগ আসলো, উনি মসজিদের এক কোণে গিয়ে প্রস্রাব করে দিয়েছেন। মসজিদের এক কোণে গিয়ে প্রস্রাব করে দিয়েছেন। উপস্থিত যারা ছিলেন তারা খুব রেগে গেলেন। মসজিদের এত বড় অপমান, মসজিদের মধ্যে এত পবিত্র এক জায়গা, সেখানে প্রস্রাব করে দিল। বুঝতেই পারতেছেন সবাই তো খুব রেগে একেবারে ওই মানুষের দিকে দৌড়ে গেল, সবাই চেঁচামেচি শুরু করলো। আল্লাহ রসুল বললেন তাকে একটু ছেড়ে দাও, তোমরা তাকে ছেড়ে দাও, এবং কিছু পানি এনে ওই পেশাবের উপরে ঢেলে দাও, পরিষ্কার করে ফেলো। ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। আল্লাহ রসুলের শিক্ষা হচ্ছে তুমি তাকে কি করো, বুঝাইয়া বলো, তুমি তাকে বুঝাইয়া বলো যে এটা হচ্ছে ওয়ারশিপ প্লেস, এটা হচ্ছে মসজিদ, এটার কিছু আদব আছে, আমরা এখানে কিছু ভদ্রতা মেনটেন করি। সে পরবর্তীবারে সে কি হয়ে যাবে, সে সংশোধন হয়ে যাবে। আর যদি আমরা তার উপরে রেগে যাই, তার সাথে দুর্ব্যবহার করি, তার সাথে খারাপ ব্যবহার করে তাকে যদি বলি যে বের হয়ে যাও এখন, তাহলে কি হবে? হ্যাঁ, মনে আঘাত পাবে। আল্লাহ রসুলের শিক্ষার বিপরীত কাজ করব আমরা। দুইটা কাজ, দুই দিকে খারাপ। এক হচ্ছে আমরা আল্লাহ রসুলের শিক্ষার বিপরীত কাজ করলাম। আল্লাহ রসুলের শিক্ষা হচ্ছে একরকম, আমরা দরদ দেখাইতে গিয়া মসজিদের জন্য আদবের খেলাফ আমরা করলাম। দ্বিতীয়ত একজন নন মুসলিম আমার মসজিদে এসেছেন, তার একটা সুযোগ ছিল ইসলামের দাওয়াত নেওয়ার, আমার আচরণের কারণে মসজিদ সম্পর্কে, মুসলমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে তার মনের মধ্যে একটা খারাপ ধারণা আসলো। তাহলে ক্ষতি কয় দিকে হলো? দুই দিকে হলো। সুতরাং আমরা যখন বিশেষ করে ইসলামের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, যারা নন মুসলিম, যারা মুসলমান নন, তাদের সাথে যখন আমরা মুআমালাত করব, কথা বলবো, ডিল করব, আমাদেরকে বেশি সাবধান থাকতে হবে, বেশি সাবধান থাকতে হবে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, যে শিক্ষা, সেটাকে বাস্তবায়ন করতে হবে। কারণ আল্লাহ রসুলের শিক্ষা হচ্ছে মোহাব্বত নিয়ে তুমি যদি হত্যাজাওয়াজি করো, মোহাব্বত নিয়ে তুমি যদি খুব এক্সট্রিমে চলে যাও, সেটা ইসলামের জন্য, মুসলমানের জন্য, মসজিদের জন্য লাভ হবে না, তুমি তোমার নিজের সহ সকলের ক্ষতি করবা। মুআজ্জাজ সামিন ইকরাম, শুধু তাই নয়, দাওয়াতের ক্ষেত্রে আমরা যখন ইসলামের দাওয়াত দেব, তখনও
আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। একবার হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ইয়েমেনে পাঠাচ্ছিলেন ওনার প্রতিনিধি হিসাবে। কি হিসাবে? প্রতিনিধি হিসাবে কোথায় পাঠাচ্ছিলেন? ইয়েমেনে। তিনি তাদেরকে কিছু নসিহত করতেছেন। কি করতেছেন? নসিহত করলেন, বাশিরু ওয়ালা তুনাফিরু, যে মানুষকে খুশখবরই দাও, সুসংবাদ দাও, মানুষের সাথে পজিটিভলি কি করো, ডিল করো, পজিটিভ হও। ওয়ালা তুনাফিরু, তাদেরকে ভয় লাগাইও না, তাদেরকে কি করিও না, ভয় লাগাইও না। বাশিরু ওয়ালা তুনাফিরু ওয়াসাক্কিনু, এবং মানুষকে শান্তি দাও, মানুষকে কি করো, তাসকিন দাও। এবং আরও বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, মানুষের জন্য ধর্ম পালনটাকে তুমি সহজ করে দাও। ওয়ালা তুআসসিরু, এটাকে কঠিন করে দিও না তুমি। ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, কারণ তোমাদেরকে প্রেরণ করা হচ্ছে, পাঠানো হচ্ছে কি জন্য? সব কিছু ফ্যাসিলিটেট করার জন্য, মানুষকে সাহায্য করার জন্য, সহজ করার জন্য। ওয়ালাম তুবাসু মুআসসিরিন, কঠিন করে দেওয়ার জন্য নয়, কঠিন করে দেওয়ার জন্য নয়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন মুআমালাত করি, ধর্ম নিয়ে যখন আমরা কথা বলি, ধর্ম নিয়ে যখন আমরা কাজ করি, তখন আমাদের মধ্যে একটা ধারণা জন্মে যে যত বেশি কঠিন করব তত বেশি সওয়াব, তত বেশি ধার্মিকতা। আছে না আমাদের মধ্যে? এটা অনেক সময় মাথায় আসে না যে যত বেশি কষ্ট, যত বেশি কঠিন হবে তত বেশি সওয়াব। আছে কি না? আছে। কিন্তু আল্লাহ রসুলের শিক্ষা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না শরীয়তের খেলাফ হচ্ছে, কোনো কিছু হারাম না হচ্ছে বা মাকরু না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করব সহজভাবে চলার জন্য, আমরা সহজভাবে চলার চেষ্টা করব। এটাই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার সেই তৌফিক দান করুক। আরেকটা ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব, বাংলা বক্তব্য। একবার কিছু ইহুদি আল্লাহ রসুলের দরবারে আসলেন, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কি দিলেন? আসসালামু আলাইকুম। আমরা সালাম দিই আসসালামু আলাইকুম, অর্থ হচ্ছে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। কিন্তু আসসাম যখন বলা হয় এর অর্থ হচ্ছে যে আপনার মৃত্যু হোক। সাম হচ্ছে কি? মৃত্যু। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা শুনে খুব রেগে গেলেন। তে আল্লাহ রসুলকে তোমরা এত বড় একটা খারাপ কথা বললা সালামের নামে? তিনি বললেন যে আল্লাহর লানত হোক, আল্লাহ তোমাদের উপরে রাগান্বিত হোক, আল্লাহ তোমাদের উপরে অসন্তুষ্ট হোক। খুব রেগে গেছেন। তখন আল্লাহ রসুল বললেন, মাহালান ইয়া আয়েশা, মাহালান ইয়া আয়েশা, আয়েশা একটু একটু সবর করো, একটু সবর করো। ইয়াকি ওয়াল উনফ ওয়াল ফাহশ, এই ধরনের কঠিন কথা তুমি বলিও না। তখন আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনেননি তারা কি বলল? আপনাকে বলতেছে আপনার মৌত হোক, আসসালামু আলাইকুম বলতেছে। তখন আল্লাহ রসুল বললেন, তুমি কি শোনো নাই আমি কি উত্তর দিয়েছি? আমি বলেছি ওয়া আলাইকুম। আল্লাহ রসুল কি বলেছেন? ওয়া আলাইকুম। উনি কিন্তু ওই শব্দটা আর বলেন নাই, নেগেটিভ যে শব্দ সেটা বলেন নাই। উনি ওনার সীমার মধ্যে আছেন, উত্তর দিয়েছেন ওয়া আলাইকুম, তোমাদের উপরেও। এখন তোমরা যদি বলে থাকো আসসালামু আলাইকুম, তাহলে তোমাদের উপরেও আসসালামু আলাইকুম। আর তোমরা যদি বলে থাকো আসসালামু আলাইকুম, তা তোমাদের উপরেও কি আসসালামু আলাইকুম। তোমরা যদি শান্তির কথা বলে থাকো, তোমাদের উপরে শান্তি আসুক। আর তোমরা যদি মৃত্যুর কথা বলে থাকো, অশান্তির কথা বলে থাকো, তোমাদের উপরেও কি আসবে? অশান্তি আসবে। এবং আল্লাহ রসুল বলতেছেন তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না, কিন্তু তাদের জন্য আমার যে কথা সেটা আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। সুতরাং
এই জন্য সবসময় আমাদেরকে স্মরণ রাখতে হবে যে ধর্মীয় মুআমালাতের ব্যাপারে আমাদেরকে সবসময় সীমার মধ্যে থাকতে হবে। বর্তমান সময়ে আমরা মুসলমানরা বিভিন্নভাবে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে আমরা উস্কানির শিকার হই কি না? আমাদেরকে উস্কানি দেওয়া হয়। অনেক সময় আমাদের অনেক ভাইয়েরা রেগে গিয়ে আমরা একটু হাত্তাজাওয়াজি করে ফেলি, সীমা অতিক্রম করে ফেলি, কথা বলে ফেলি। তখন অন্যরা কি কাদের দোষ দেয়? আমাদের দোষ দেয়। অন্যরা কাদের দোষ দিবে? আমাদের দোষ দিবে। মনে করুন কোনো ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন তাকে কোনো বর্ণবাদী বা কোনো মানুষ তাকে গালি দিল। মানুষ কি করলো? গালি দিল, আঙ্গুল দেখালো। এখন পাল্টা যদি আমি মুসলমান হয়ে যদি আমি দেখাই, আমাকে কি সেটা মানাবে? আমাকে সেটা মানাবে? আল্লাহ রসুলের শিক্ষা কি সেটা, যে সে আমাকে কিছু শব্দ উচ্চারণ করেছে, ওয়ার্ড বলেছে, এখন আমিও তার বিপরীতে তাকে উত্তর দিতে গিয়ে আমিও তাকে গালি দিলাম, ওয়ার্ডগুলো বললাম, আঙ্গুল দেখালাম। আল্লাহ রসুলের শিক্ষা কি সেটা? আল্লাহ রসুলের শিক্ষা হচ্ছে যে তুমি তোমার সীমার মধ্যে থাকো, তোমার মুখ দিয়ে, তোমার জবান দিয়ে কোনো ধরনের অশ্লীল কথা, তোমার হাত দিয়ে যেন কোনো অশ্লীল ইশারা যেন না আসে। সেটাই হচ্ছে ইসলামের এবং মুসলমানের চরিত্র। সেটাই কি ইসলাম এবং মুসলমানের চরিত্র। দয়ার সাথে ভালোবাসার মাধ্যমে আমরা ইসলাম এবং মুসলমানদেরকে অন্যদের সামনে তুলে ধরতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের কাছে আসবে। ইন্নাল্লাহা রফিকুন ইউহিব্বুর রিফক। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রফিক, তিনি দয়াবান এবং তিনি সহনশীলতাকে ভালোবাসেন। কি বাসেন? সহনশীলতাকে ভালোবাসেন। সহনশীলতার মধ্যে যে বরকত তিনি দেন সেটা আর অন্য কোথাও দেন না। মুআজ্জাজ মুহতারামুল মাকান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার সেই তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। All praises are due to Allah subhanahu wa ta'ala. Peace be upon his messenger, his prophet Muhammad sallallahu alayhi wa sallam, and also be upon his beloved family members and respected companions. Respected brothers and sisters, Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, مَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ مَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ. Allah subhanahu wa ta'ala has not kept any hardship upon you in religion. In religious matters, Allah subhanahu wa ta'ala always desires for us easiness. In a hadith compiled in Musnad Ahmad, the Prophet sallallahu alayhi wa sallam said, Inna khayra dinikum aysaruh, inna khayra dinukum aysaruh. The best religion is that which is easy. The best religion is that which is easy. Islam is an easy religion. It is easy to understand, it is easy to observe, and it is easy to preach. If you look at Islamic belief and faith, it is very easy to understand. Islam tells us to believe that there is only one God who created this whole universe, who created us. There is only one Allah who is the sustainer of everything, who is the protector of everything, who is merciful. And Prophet Muhammad sallallahu alaihi wasallam was his abd and his messenger. Very straightforward. There is no complication in understanding Islamic belief and aqidah. When you come to the sphere of
ibadat or muamalat. It is easy. The Prophet sallallahu alaihi wasallam recommended us to follow the easier option. For example, if you are leading the jama'ah in a congregational prayer, it is recommended for you to consider the situation of the muqtadeen, of the musallin. The Prophet sallallahu alaihi wasallam said, إِذَا صَلَّى أَحَدُكُمْ لِلنَّاسِ فَلْيُخَفِّفْ. When one of you leads prayer with people, فَلْيُخَفِّفْ, he should shorten it. He should make his prayer, his salat, short. Why? What is the reason for that? Because in the mosque there are people who are very old and weak. They cannot stand for long. There are people who are sick. There are young boys who cannot stand for long. And when you pray on your own, فَلِيُطَوِّلْ مَا شَاءَ, you can make it longer as you wish. You can recite the whole Quran in 2 rakat if you want. But an imam who is leading the prayer should look behind him and make the prayer shorter. But remember that you should not make it too short. For example, reciting Qul Huwa Allahu Ahad and Inna A'tainaka Al-Kawthar every day. This is also not recommended. A moderate. Respected brothers and sisters, the Prophet sallallahu alaihi wasallam recommended us to be kind, to be easy in our dealing, to be easy in our worship. The Prophet sallallahu alaihi wasallam said, "Inna ad-deena yusrun." Religion is easy. Inna ad-deena yusrun. Remember what I said? What is the meaning of yusr? Shahaz, easy. Yes? Deen means religion. So indeed, the religion is easy. Is it easy or hard? Easy. Inna ad-deena yusrun. But there are people who would make this religion harder. Then for them, the Prophet ﷺ said, he continued, وَلَنْ يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلَّا غَلَبَهُ. If someone overburdens himself with worship, with religion, he will not be able to continue with this. He will not be able to continue. وَلَنْ يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلَّا غَلَبَهُ. So what should we do? فَسَدِّدُوا وَقَارِبُوا. Don't be extremist. فَسَدِّدُوا, don't be extremist. وَقَارِبُوا, try to be near perfection. Remember, no human being except the Prophet sallallahu alaihi wasallam is perfect. Only the Prophet sallallahu alaihi wasallam is perfect human being. Yes? And rest of us have got some shortcomings. So this is why the Prophet sallallahu alaihi wasallam said, وَقَارِبُوا. You cannot be perfect. Can I? Can you, brothers? Can you be perfect, 100%? No. This is why sallallahu alaihi wasallam said, قَارِبُوا. Try to be near perfect. وَبَشِّرُوا. And receive the good tidings. وَاسْتَعِينُوا بِالْغَدْوَةِ وَالرَّوْحَةِ وَشَيْءٍ مِّنَ الدُّلْجَةِ. And gain strength by worshipping Allah, by praying in the morning, in the afternoon, and in the last hour of night. One day,
a group of 3 Sahabas, 3 companions, came to the house of the Prophet sallallahu alaihi wasallam and asked them about the worship, about the ibadah of the Prophet sallallahu alaihi wasallam. When the wives of the Prophet sallallahu alaihi wasallam informed them about the worship of the Prophet, they considered their own worship, own ibadah insufficient. And they said, Allahu Akbar, Aina nahnu? Where are we from the ibadah of the Prophet sallallahu alaihi wasallam, whose past and future sins are forgiven? The Prophet didn't have any sin at all. It is impossible for a Prophet to have any sin, to commit any sin. It's impossible. And yet the Prophet sallallahu alaihi wasallam worshipped so much. What are we doing? So one of them vowed that, okay, from today I'm not going to sleep at night, and I will spend my time in worshipping Allah, in praying. The second person said, well, I am not going to break any fast at all. Throughout the year, I will be fasting. And the third person said, well, I am going to stay away from women. I am not going to get married at all. And eventually, the Prophet sallallahu alaihi wasallam heard about their intention. What do you think, respected brothers and sisters? Was the Prophet sallallahu alaihi wasallam happy with that? Was he happy? No. Remember, in our societies nowadays, if we heard that someone is doing this thing, that thing, we would be happy. Yes? But the Prophet sallallahu alaihi wasallam was not happy. He came to them and was a bit annoyed. He said, are you the one who said so and so? And they confessed, yes, O Prophet. The Prophet sallallahu alaihi wasallam said, look, inni la akhshakumullah wa atqakum. I fear Allah subhanahu wa ta'ala more than you do. Wa atqakum. I have got more pity than you do. But yet, I sleep at night. I fast and then I break my fast. I do not continue fasting. And I married women. I've got conjugal life. فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي. Whoever stay away, do not follow my sunnah, not from me. He is not among my followers. Respected brothers and sisters, this is Islam. We should make things easier for us. We should not overburden ourselves, and we should not make harder to observe. In a hadith narrated by Aisha Siddiqa radiyallahu ta'ala anha, the Prophet sallallahu alaihi wasallam said, Inna Allaha rafiqun yuhibbu rifq wa yu'ti ala rifq ma la yu'ti ala al-unf. Allah subhanahu wa ta'ala is kind. He is tolerant. And yuhibbu rifq. He likes kindness. He likes tolerance. وَيُعْطِي عَلَى الرِّفْقِ مَا لَا يُعْطِي عَلَى الْعُنْفِ. And He will bestow mercy and rahmah and blessings which He would not bestow when you are intolerant, when you do not have any kindness. Before I finish my sermon, respected brothers, let me share you an incident that happened during the time of the Prophet sallallahu alaihi wasallam. One day the Prophet sallallahu alaihi wasallam was in the mosque of Nabawi, in Masjid Nabawi.
a villagers, a Bedouin or Arabi, who was a new Muslim, came to the mosque of the Prophet sallallahu alaihi wasallam. And suddenly, he went to the corner of the mosque and he urinated. People were very angry with that. What are you doing? Are you crazy? This is the worship place. This is a mosque. And you are urinating in the mosque. They were angry. And most of them were rushing towards him. The Prophet ﷺ said, Mahlan. Da'ahu. Leave him. O my companions, leave him. Can you imagine that? Someone was urinating in the corner of the mosque, and the Prophet ﷺ said, leave him. He is new to Islam. He doesn't know that. And then he ordered to pour some water on the urine and explain the etiquette of the mosque to that new Muslim. Respected brothers and sisters, there is a great lesson for us. For us Muslims living in a non-Muslim country, sometimes we have visitors, non-Muslim visitors to the mosque. Do they know the rules and regulation of Islam? Do they know that? Do they know the etiquettes of mosque? They don't know. So sometimes, because of their ignorance about Islam, about mosque, they do silly things, funny. They do things that are against the etiquette of mosque. And here in this hadith of the Prophet ﷺ, there is a lesson, great lesson for us, how to react. How should we react? Should we be angry with them? If you see a lady entering the mosque and his dress up, his clothes are not appropriate, for example, should we be angry? Should we be impudent and rude to her? No. The etiquette, the teachings of the Prophet ﷺ is that we need to be kind and polite to those people and explain them that, look, this is the worship place. We worship Allah subhanahu wa ta'ala. This is the holy place for us. And there are some etiquettes. And believe me, it is my experience when I explain them, when I have got opportunity to explain them the etiquette of the mosque beforehand, before they come here, believe me, they honor it, they respect it. They respect the mosque more than we do. This is the kindness recommended by the Prophet sallallahu alaihi wasallam. It is our duty, respected brothers and sisters, to present Islam in a positive way. It's not the duty of non-Muslims to portray the true image of Islam. It's our duty, it's our responsibility to portray the true image of Islam. May Allah subhanahu wa ta'ala enable us to understand the true teaching of Islam. وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ. Together we pray to Allah Ta'ala 5 times a day, it's a duty upon us. So never delay from the blessings of Allah, don't turn away. Together we pray to Allah Ta'ala. আজকের খুতবার মূল উদ্দেশ্য ইসলাম অত্যন্ত সহজ এবং সোজা, এবং ইসলাম ধর্ম আমরা সাধারণত অত্যন্ত কঠিন মনে করি। ইসলাম ধর্ম খুব সহজ, এবং এই ইসলাম ধর্ম আমাদেরকে এই শিক্ষা দেয় আমরা সবের জন্য সেবা এবং সকলের জন্য সমানভাবে যাহাতে দেখতে পারি, এবং যে কোনো কঠিন জিনিসকে আমরা সহজভাবে মেনে নিতে পারি, সেই শিক্ষাই ইসলাম আমাকে আজকের খুতবায় আমাদেরকে দিয়েছে। যে আজকের খুতবাতে আমরা যা কিছু শিখলাম যে ইসলাম ধর্ম
আমরা সব চাইতে শান্তির ধর্ম এবং সহজ ধর্ম, এই ধর্মের মধ্যে কোনো ধরনের কোনো কমপ্লিকেশন নাই। আমরা সব সময়ই সহজভাবে চলতাম, সহজভাবে আমাদের ধর্মের প্রচার করতাম। Together we pray to আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাই টিভি ওয়ানকে। আজকে পোর্টসমাউথ জামে মসজিদে এসে মসজিদের সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ করে আপনারা ব্রিটেন সহ সারা পৃথিবীর মানুষকে জানাবেন, এই জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। মসজিদ অ্যাকচুয়ালি আমরা ছিলাম আগে আরেকটা মসজিদে, যেটা আমাদের মুরব্বীরা প্রতিষ্ঠিত করেছিলেন 1975-74-এ মার্মিয়ন রোডে ছিল। সেখানে আমরা অনেক দিন নামাজ পড়ছি। আস্তে আস্তে যখন মুসলমান বৃদ্ধি হওয়া আরম্ভ হচ্ছে এই শহরে, তখন জায়গার খুবই সংকুলান ছিল। আমাদের অনেক সময় নামাজ বাইরে মেঘে ঠান্ডা বা বৃষ্টিতে পড়তে হতো। তখন থেকে আমাদের মুরব্বীরা যারা ছিলেন ওই মসজিদের জন্মলগ্ন থেকে তারা এই মসজিদটা, এই বিল্ডিংটা ক্রয় করার চিন্তা ভাবনা করেন এবং ক্রয় করেন। এটা 98-এ ছিল। এর পরবর্তী সময়ে আমরা এই মসজিদে প্রায় 2001-এ আমরা মার্মিয়ন রোড থেকে এই মসজিদে আসি। together we pray to খুতবা অনেক কিছু আমাদের তাৎপর্য বহন করে। আমাদের বর্তমান বিশ্বে আপনারা খেয়াল করে দেখবেন মুসলমানরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছে, যেটা আমাদের জন্য অত্যন্ত হৃদয় বিদারক। আসলে ইসলামে এ ধরনের কোনো কিছু নেই, উগ্রপন্থা নেই, মারামারি নেই, খুন খারাপি নেই, কোনো কিছুই নেই। ইসলাম হচ্ছে একটি অত্যন্ত সহজ, সুন্দর এবং সরল ধর্ম, যেটাকে আমরা যদি সুন্দরভাবে গ্রহণ করি, শুধু আমাদের ব্যক্তিগত জীবন নয়, আমাদের পারিবারিক জীবন সহ আমাদের সব কিছু অত্যন্ত সুন্দর হয়ে উঠবে, এবং যার মাধ্যমে শুধু সমাজ নয়, পরিবার নয়, সারা বিশ্বে তার সৌন্দর্য, তার উদারতা, তার সব কিছু ফুটিয়ে উঠবে এবং সারা বিশ্বময় শান্তি ফিরে আসবে। together we pray to আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া হয়, সপ্তাহে 4 দিন, সোমবার থেকে বৃহস্পতিবার 2 ঘন্টা করে। আমরা আমাদের মসজিদের পক্ষ থেকে প্রত্যেক বছর একটি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করি, যেখানে প্রায় 100খানেক বাচ্চারা অংশগ্রহণ করে এবং তারা খুবই উদ্বুদ্ধ হয় ইসলাম ধর্ম সম্পর্কে। আমাদের মসজিদের পক্ষ থেকে যেমন স্থানীয় পুলিশ, NHS এবং সিটি কাউন্সিল তাদের সহযোগী হয়ে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান পরিচালনা করি। আমার দৃষ্টিতে এই মসজিদটা হচ্ছে মুসলমানদের একটি মিলন কেন্দ্র। আগামী যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদেরকে মুসলমান ধর্ম সম্পর্কে শিক্ষা দিতে এবং মুসলমান ধর্মের সাথে তাদের সম্পৃক্ত রাখতে এই মসজিদ যথেষ্ট জোরালো ভূমিকা পালন করছে বলে আমার বিশ্বাস। together we pray to ধন্যবাদ এতক্ষণ যে আপনারা খুতবা শুনেছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ তাআলা যদি পোর্টসমাউথে আসেন তাহলে আমাদের মসজিদকে একবার ভিজিট করে যাবেন, এটাই আমার আশা। ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এই মসজিদের সাথে সবসময় সমৃদ্ধ থাকতে পারি। ধন্যবাদ। Together we pray to Allah Ta'ala 5 times a day, it's a duty upon us. So never delay from the blessings of Allah, don't turn away. Together we pray to Allah Ta'ala 5 times a day, it's a duty upon us.